আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ভেটেরিনারি হাসপাতালে প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের একজন ইউনিয়ন এলএসপি হিসেবে কর্মরত আছি। আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের খামারি ভাই বোনদের জন্য যারা গরু, ছাগল, হাঁস, মুরগি লালন পালন করেন। সেই সাথে যারা খামারের সাথে সম্পৃক্ত আছেন অবশ্যই এই ঘাসের সাথে সকলেই চিনে থাকবেন। এই ঘাসটির নাম হচ্ছে জারা ঘাস। এটি একটি উচ্চ ফলনশীল একটি ঘাস এবং এটি মূলত একটি পাহাড়ি ঘাস। এটি চায়না থেকে আনা হয়েছে এবং আপনারা যারা জানেন এটি একটি দ্রুত বর্ধনশীল ঘাস। এটি মূলত একটি পাহাড়ি ঘাস। গবাদি পশুর জন্য উচ্চ প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল সমৃদ্ধ ঘাসটি খাওয়ালে গরুর দ্রুত গ্রোথ বৃদ্ধি পাবে এবং সেই সাথে এবং আপনারা যারা উৎপাদন বাড়াতে চান, যারা ডেরি খামার, প্যাটেনিং খামার করেন, অবশ্যই দানাদার খাদ্যের পাশাপাশি এই ঘাসটি খাওয়াতে পারেন। দানাদার খাদ্যের এবং বর্তমানে আপনারা জানেন দানাদার খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে অনেক খামারি লোকসানের সম্মুখীন। আমি সে সকল খামারি ভাই বন্ধুর কাছে আপনাদের খালি জায়গা এবং অনাবাদি জায়গাগুলোতে বিশেষ করে আপনারা এই জারা ঘাসের চাষ করতে পারেন এবং উঁচু আরও জায়গাগুলোতে আছে আপনারা এই নেপিয়ার পাকসন চাষ করতে পারেন। সেটাতে জারা ঘাস মূলত পানির ঘাস, এটি পানিতে সারা বছর হয়ে থাকে। এই ঘাসের কাটিং আপনারা ছাগল উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ভেটেরিনারি হাসপাতাল থেকে বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারেন। এসব অন্যান্য যারা খামারি আছেন তাদের কাছ থেকে আপনারা এই ঘাসটি বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারেন। আর যদি খামার করার আগে অবশ্যই আপনাকে ঘাসের চাষ অবশ্য করতে হবে। ধন্যবাদ সবাইকে।